24 ঘন্টার মধ্যেই আরামবাগের নিখোঁজ হয়ে যাওয়া 3 নাবালিকাকে উদ্ধার করল আরামবাগ থানার পুলিশ। গতকাল রাত্রে আনুমানিক 8:30টার সময় আরামবাগ থানার অন্তর্গত চাঁদর এলাকায় হঠাৎই 3 নাবালিকা কন্যা নিখোঁজ হয়ে যায়। তাদের প্রত্যেকের বয়স 10 থেকে 12-র মধ্যে। নিখোঁজ নাবালিকা কন্যাদের বাড়ির লোক আরামবাগ থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে আরামবাগ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাকেশ সিং মহাশয়ের নির্দেশ মতোই একটি টিম গঠন করা হয়। সারা রাতব্যাপী বিভিন্ন থানা এলাকায় খোঁজাখুঁজি করার পর আরামবাগ মহকুমার অন্তর্গত পার্শ্ববর্তী থানা এলাকা থেকে নিখোঁজ হয়ে যাওয়া নাবালিকা কন্যাদের ভোর রাতে উদ্ধার করা হয়। আজ সমস্ত আইনি প্রক্রিয়া মেনে 3 জন নাবালিকা কন্যাকে তাদের বাবা মা হাতে তুলে দেওয়া হয়। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। বাচ্চাকে ভালো করে মানুষ করবেন, বাচ্চাকে কিন্তু টর্চার করবেন না, কোন রকমের বাচ্চাকে পড়াশোনা করাবেন। কেন পালিয়ে গিয়েছিল? এরা পালিয়ে গিয়েছিল কেন? আপনারা সবাই শাসন মানে কি করেছিলেন? মেরেছিলেন, তাই তো? আর মারবেন না কিন্তু, ঠিক আছে? আপনার বাচ্চার বয়স কত? 11 বছর। 11 বছর। আপনার এত ছোট ছোট বাচ্চা, এটা বাইরে যদি কোথাও হারিয়ে যায় কোনো খুঁজে পাবো না। কেন বাড়ি থেকে চলে গিয়েছিল? মারা বকাঝকা করছিল বলে পালিয়ে গেছিলাম। মারা বকাঝকা করেছিল? ভয়তে পালিয়ে গেছিলাম। কোথায় চলে গিয়েছিল? জানি না, উলুসপুর পেরিয়ে পালিয়ে গেছিলাম। তারপরে কি পুলিশে উদ্ধার করেছে? হ্যাঁ। বাড়ি পৌঁছে দিল? হ্যাঁ। আর এরকম কাজ করবে নাকি? না। কজন মিলে গিয়েছিল? 3 জন। 3 জনই বাড়ি ফিরে এসছো? হ্যাঁ। রাত 8:30 থেকে নিখোঁজ ছিল। আজকে রাত্রি 2-3টের সময় আমরা খোঁজ পেয়েছি। আরামবাগ থানার থেকে বিনয়। কি জানাবেন আরামবাগ থানায়? কি জানাবেন আরামবাগ থানার পুলিশ? আরামবাগ থানার স্যারেদিকে অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ আমাদের মেয়েকে খুঁজে দেওয়ার জন্য। কেন চলে গিয়েছিল কি জানতে পেরেছেন? না, কিছু জানতে পারিনি। ওরা বলছে ভয়ে পালিয়ে আসছিল, মারবে বলে। ঠিক আছে, আপনার বাড়িটা একটু বলবেন? চাঁদুর। পেয়েছি। কেন চলে গেছে কিছু জানতে পেরেছিলেন? না, জানতে পারছিলেন না। তারপর 8:30 থেকে চলে গেছিল, নিখোঁজ হয়েছিল। বিনয় বাবু থানার এই আরামবাগের পুলিশকে ধন্যবাদ, আমার মেয়েকে পেয়েছি। মোটামুটি 3 জন বাড়ি থেকে চলে গেছিল। হ্যাঁ। 3 জনকে ফিরে পেলেন? 3 জন ফিরে পেয়েছি। এই যে আরামবাগ থানার পুলিশকে কি জানাবেন? এই যে আপনাদের মেয়েকে খুঁজে দিল, কি জানাবেন? স্যারদিকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। স্যারেরা আমাদের ছেলেদের খুঁজে দিয়েছে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।